নমস্কার। দাঙ্গার কথা শুনলেই আমাদের দেশের গান্ধীবাদী মার্ক্সবাদীরা প্রথমেই গুজরাটের কথা বলে। গুজরাট নাকি দাঙ্গার ভূমি, পশ্চিমবঙ্গ নয়। তবে এই ব্যাপারটা জের ধরে আজকে আমি কিছু বলতে চাই। তবে দাঙ্গা কোন কারণে ঘটেছে, কি কারণে ঘটেছে, এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। তবে বহুকাল আগে হিটলারের এক মন্ত্রী গোয়েথেল বলেছেন, একটি মিথ্যা কথা যদি বারবার বলা হয় তাহলে এটা সত্যতে পরিণত হয়। তবে গুজরাটে কি দাঙ্গা হয়নি? হয়েছে। 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছে। কিভাবে এই দাঙ্গা শুরু হয়েছিল জানেন কি? নিরীহ 58 জন তীর্থযাত্রী, যাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক সকলেই রয়েছে, যারা কারো কোনো কাছে দোষ করেনি, তাদেরকে গোধরা স্টেশনে পুড়িয়ে মারা হয়েছিল। এর প্রতিবাদে জনসাধারণ ফুঁসতে ওঠে এবং দাঙ্গা শুরু হয়। সরকার নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে অনেক সময় লেগেছে। আপনি যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করেন যে গুজরাট দাঙ্গায় কতজন লোক মারা গিয়েছিলেন, কেউ হয়তো বলবে হাজার হাজার লোক মারা গিয়েছিল, আবার কেউ বলবে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল। সরকারিভাবে কংগ্রেসের এক মন্ত্রী শ্রী প্রকাশ জয়সওয়াল লোকসভায় দাঁড়িয়ে বলেছেন, 790 জন মুসলিম, 254 জন হিন্দু এবং 223 জন নিখোঁজ হয়েছে। ভারতবর্ষের সবচেয়ে বড় জাতি দাঙ্গা কোথায় হয়েছিল? 1984 সালে দিল্লিতে শিখদের বিরুদ্ধে। সেটা আমরা সকলেই জানি কারা ঘটিয়েছিল। তখন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, যখন কোনো একটি বৃহৎ গাছ মাটিতে পড়ে যায় তখন মাটি তো একটু কাঁপবেই। 2002 সালের পর গুজরাটে পরবর্তীতে দাঙ্গা হয়েছে 2006 সালে। লোক মারা গিয়েছিল 6 থেকে 8 জন। এবার পশ্চিমবঙ্গের দিকে দেখবো, পশ্চিমবঙ্গে নাকি দাঙ্গা হয়নি, পশ্চিমবঙ্গ নাকি দাঙ্গা মুক্ত, পশ্চিমবঙ্গ নাকি গুজরাটের মতো নয়, পশ্চিমবঙ্গে নাকি দাঙ্গা হয় না। মজার ব্যাপার হচ্ছে, পশ্চিমবঙ্গে যেসব দাঙ্গা হয় সেগুলো নাকি দাঙ্গা নয়, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা, ছোট ঘটনা, পারিবারিক রেষারেষি। পশ্চিমবঙ্গের কিছু সংবাদ মাধ্যম আছে যারা এইসব প্রচার করে থাকে, কিন্তু আজকে ইন্টারনেটের মাধ্যমে প্রচারিত খবর মাধ্যমের বাইরেও কিছু আমরা খবর জানতে পারি। তার একটি ছোট্ট তালিকা আমরা তুলে এনেছি। 2010 সালে হয়েছিল দেগঙ্গা, উত্তর 24 পরগনা। 2013 সালে হয়েছিল নলিয়াখালী, ক্যালি, দক্ষিণ 24 পরগনা। 2015 সালে হয়েছিল জুলানপুর, কালিয়াগঞ্জ, নদিয়া। আবার 2015 সালে হয়েছিল ফলতা, দক্ষিণ 24 পরগনা। 2016 সালে ধুলাগড়, হাওড়া। আবার 2016 সালে কালিয়াচক, মালদা। আবার 2016 সালে হালিনগর, নৈহাটি, উত্তর 24 পরগনা। 2017 সালে বাদুরিয়া, বসিরহাট, উত্তর 24 পরগনা। 2018 সালে দাড়িভিট, উত্তর দিনাজপুর। 2023 সালে রামনবমীর মিছিলে হামলা, শিবপুর, হাওড়া। এছাড়া কিছু তথাকথিত দিদিবর্ণিত দুধেলা গাইদের হাতে কিছু খুচরো মূর্তি ভাঙার ঘটনা। কবি সুবীন্দ্রনাথ দত্তের কথা, অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না, খবর চেপে দাঙ্গা চাপা যায় না। সকলের অবহিত হওয়া দরকার, সকলকে এই বিষয়ে সজাগ হওয়া দরকার, যাতে দাঙ্গা না হয় এবং দাঙ্গা কিভাবে ঘটছে সেটা বিষয়ে লক্ষ্য রাখা। দাঙ্গা চাপাটা খুব বড় কথা না। এখানে যদি কেউ বলে যে পশ্চিমবঙ্গকে গুজরাট বানাতে চায়, তাহলে এখানে কি এমন দোষের হয়েছে? পশ্চিমবঙ্গে 10টি দাঙ্গার ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আর গুজরাটে মাত্র 2টি দাঙ্গা হয়েছে। এবার আপনারাই বলেন, গুজরাট নাকি পশ্চিমবঙ্গ দাঙ্গার ভূমি? সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভারত মাতা কি জয়।